বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এবং তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমরা কলেজ ভর্তির আবেদন কিভাবে করবা তা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। আজকে আমরা তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা এক্সপ্লেন করব যে আবেদন করার ক্ষেত্রে তোমরা আসলে কি করবা, কারণ এখানে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে তোমাদের নির্দেশনা অলরেডি প্রোভাইড করেছে। বাট অনেকে বুঝতেছো না, অনেকে বুঝলো সঠিকভাবে বুঝেছো, অনেকে আবার ভুলও বুঝছো। বাট আমি তোমাদেরকে পুরো ক্লিয়ার করবো যে আসলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন নিয়ে তোমাদের করছেটা কি তারা। অবশ্যই তোমাদের কোনো কিছু মিস যাবে না, তোমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই, বাট বিষয়টা বোঝার, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া, তাহলে কাজে দিবে। অনেকেই অলরেডি পাশ করে বসে আছো, আবেদন করার যোগ্যতা অর্জন করেছো, চাইলে আবেদন করতে পারো, তোমরা কনফিউজ আবেদন করবা কি করবা না। আমি একে একে বিষয়গুলো ক্লিয়ার করি। প্রথমত শোনো, বোর্ড চ্যালেঞ্জ তোমরা যারা করেছো তোমরা কেউ কোনো পাপি বান্দা না, তোমরা অবশ্যই স্টুডেন্ট এবং তোমাদের আবেদন করার অধিকার রয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেই অধিকারটা তোমাদেরকে সিম্পলি দিচ্ছে, তোমাদের কোনো দাবি দাবা করার কোনো কিছু নাই। সো প্যারা নেই, চিল। কেমন? এখন কিভাবে কি আবেদন করবে সেটা বলি। তার আগে বলছি, তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, কেন করো নাই? করা উচিত, করে রাখো, বেল আইকন বাজিয়ে রাখো সাবস্ক্রাইব করে, এবং অবশ্যই লাইক দিয়ে রাখো। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে সে বিষয় নিয়ে অ্যান্সার দেওয়ার। কেমন? তো এবার যদি কথা বলি বোর্ড চ্যালেঞ্জে শিক্ষার্থীরা কবে আবেদন করবে, তার আগে প্রশ্ন উত্তর হচ্ছে এটা যে তোমাদের রেজাল্টটা কবে দিবে। দেখো, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে তারা যেটা বলেছে যে যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলো তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবার বলেছে শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। টোটাল দুইটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই। বোর্ড চ্যালেঞ্জের মূলত দুই ধরনের শিক্ষার্থী বিদ্যমান। এক, যারা কিনা ফেল করেছে, পুরোপুরি ফেল করলে তোমরা কিন্তু কেউ তোমরা কেউ কলেজ ভর্তির আবেদন করতে পারবে না। যদি তোমার রেজাল্টটা ফেল আসে, এক সাবজেক্ট, দুই সাবজেক্ট, ফোর্থ সাবজেক্টে ফেল করলে অ্যাপ্লাই করতে পারবা, বা যদি তুমি মেইন সাবজেক্টে ফেল করো তাহলে অ্যাপ্লাই করতে পারবা না। ওকে, তোমাদেরকে অপেক্ষা করতে হবে। কিন্তু যারা অলরেডি পাস করেছো কিন্তু তোমার 1 মার্ক বা 2 মার্কের কারণে গ্রেড মিস গেছে, বা A+ মিস গেছে, বা A গ্রেড মিস গেছে, সেজন্য তুমি বোর্ড চ্যালেঞ্জ করেছো নাম্বার বৃদ্ধির জন্য, অলরেডি তুমি আবেদন করার যোগ্যতা অর্জন করেছো, পাস করেছো, তারা অবশ্যই আবেদন করতে পারবে। এবং তাদেরকে বলেছে যে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলো, অর্থাৎ তোমরা যারা যোগ্য হয়েছো তাদেরকে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। সেটা হচ্ছে 30 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। এখন তুমি বলতে পারো ভাইয়া না, আমি এই সময় আবেদন করব না, আমি পরে আবেদন করব। আমি বলি তুমি অবশ্যই এই সময় তোমার আবেদন করা উচিত, কারণ পরে তুমি আবেদন করার সময় নাও পাইতে পারো, সময় তোমাকে নাও দিতে পারে। সেক্ষেত্রে রিস্ক কেন নিবা? তুমি অবশ্যই আবেদন করে ফেলো। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে যদি আমি এখন আবেদন করে ফেলি, যদি আমার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জের পরে যদি দেখা গেল চেঞ্জ হয়েছে, তাহলে কি আমি আমার আবেদন চেঞ্জ করতে পারবো? অথবা আমার যে নতুন যে রেজাল্ট আসছে, ধরুন আগে আমি পাইছিলাম 4.94, এখন আমার GPA 5 আসছে, এখন কি GPA 5টাই দেখাবে আবেদনে নাকি 4.94 দেখাবে আগেরটা? আমি প্রশ্নের উত্তরটা তোমাদেরকে দিচ্ছি। এক হচ্ছে তোমার নতুন রেজাল্টটাই কলেজ কর্তৃপক্ষ দেখবে। তোমার নতুন রেজাল্ট যেটা, তুমি যদি আগে পাও, যদি ফেল করো তাহলে এখন যদি পাস করো তো 5টা দেখবে। তুমি যদি আগে পাও 4.94, এখন যদি তুমি GPA 5 পাও, GPA 5টাই দেখবে। তার মানে লাস্ট আপডেট রেজাল্ট পরিবর্তনের যেটা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সেটাই তারা কলেজগুলো দেখবে। ক্ষেত্রে তুমি আবেদন এই সময় করো অথবা তুমি এই সময় আবেদন করো, যখনই তুমি আবেদন করো না কেন, যখন তোমার ফলাফল তারা প্রকাশ করবে তখন তারা কি করবে, তখন তারা তোমার সেই ডকুমেন্টগুলোর মাধ্যমে দেখবে। সেক্ষেত্রে তোমার কনফিউজ আর কোনো কিছু নাই, ক্লিয়ার। যে তুমি যখন পুনর্নিরীক্ষণে আবেদন করছো তখন তুমি চেষ্টা করবা তুমি শুরুর দিকে আবেদন করা, যারা যোগ্যতা অর্জন করেছো। এবার কথা হচ্ছে যে যারা কিনা পুরোপুরি ফেল করেছিল তারা কি করবা? তাদের আবেদনের ফলাফল তাদেরকে কিন্তু 11 তারিখের মধ্যে, এতদিন বলা হচ্ছিল যে 11 তারিখের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিবে, এখন তোমাদেরকে বলতেছি 11 তারিখের মধ্যে রেজাল্ট দিবে না, সেটা মেবি 12 তারিখ লেগে যেতে পারে। মূলত 13 তারিখের আগে তারা রেজাল্টটা দিবে, কারণ 13 তারিখ হচ্ছে তোমাদের সুযোগ দিবে, যারা কিনা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে, ফেল থেকে পাস করবা, অথবা যারা রেজাল্ট পরিবর্তন হয়েছে তারাও এই 13 তারিখের মধ্যে তোমাদের বিষয়, এই যে 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ, 3 দিনই বলতে পারো, 13, 14, 15, 3 দিনই তোমরা সবাই যারা ফেল থেকে পাস করছো সবাই আবেদন করতে পারবা। এমনকি যারা কিন্তু অলরেডি আবেদন করেছিলে যে প্রথম ধাপে 30 তারিখ থেকে 11 তারিখের মধ্যে আবেদন করবা, তোমরা আবার 13, 14, 15 তারিখে গিয়ে আবেদন পরিবর্তন করতে পারবা। মানে যে কলেজটাকে তুমি 2 নম্বরে রাখছো সেটাকে তুমি 1 নম্বরে নিতে চাও, 5 নম্বর কলেজটা বাদ দিতে চাও, নতুনটা কলেজ যুক্ত করতে চাও, সেগুলো সবকিছু তুমি পারবে এই টাইমে করতে। সো ক্লিয়ার যে এখানে খুব বেশি প্যারা তোমাকে দিবে না তারা।
সো এক্ষেত্রে তোমার রেজাল্টটা 13 তারিখের পরে আগে প্রকাশ করবে, 12, 11, 10 যে কোনো সময় তারা প্রকাশ করতে পারে। রেজাল্ট তৈরি হইলেই রেজাল্ট প্রকাশ করে দিবে, সেটা তোমাদেরকে আমরা পুরো ক্লিয়ার করে দিব আরো ভালোভাবে যখন রেজাল্ট দিবে। তো রেজাল্টে যখন যত যত নিয়ম আছে রেজাল্ট দেখার, সব বিষয়গুলো তোমরা আমাদের কাছ থেকে পাবা, চিন্তা করো না। এবার আসি যে তোমার আরেকটা বিষয় ছিল যে পুনরীক্ষণে আবেদন করার ক্ষেত্রে কোনো সমস্যা ফেস করতে হবে কিনা। না, তুমি যদি ফেল থেকে পাশ করো তো তুমি নর্মাল যেভাবে সবাই আবেদন করে তুমি ওইভাবে আবেদন করবা। তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করেছিলা, আগে ফেল আসছিল এখন পাশ আসছে, এই কারণে যে তোমরা একটা টেনশনে থাকবা এরকমের কোনো কিছুই নাই। সিম্পলভাবে তোমরা আবেদন করবা এবং কলেজগুলো তোমাকে যেভাবে দেখবে আর 10 জনকে একইভাবে দেখবে। কলেজ দেখতে পারবে না তুমি যে বোর্ড চ্যালেঞ্জ করছিলা, কলেজ এটা দেখতে পারবে না। কলেজের কাছে মূলত যাবে যে 15 তারিখ যখন তোমরা লাস্ট আবেদন চেঞ্জ করবা, তারপরে কলেজগুলো তোমাদেরকে এই 20 তারিখের আগে যখন তাদের কাছে যাবে তখন তারা সবাইকে এক মানদণ্ডে দেখবে। মানে বোঝো তুমি যে এক মানদণ্ডে সবাই, কেউ আগে আবেদন করেছো কেউ পরে আবেদন করেছো, এজন্য যে কলেজ তোমাকে আগে নিবে পরে নিবে এরকমের কোনো কিছু না। তোমাদের যোগ্যতা তৈরি হবে তোমাদের মেরিট পজিশন অনুযায়ী, তোমাদের মেধাক্রম অনুযায়ী, তোমাদের পয়েন্ট অনুযায়ী, তোমাদের মার্ক অনুযায়ী তোমাদের এরকম একটা তালিকা তৈরি হবে। একটা কলেজে ধরো যে 100 আবেদন করেছে, তো 100 জনের তালিকা যার GPA 5 সবচেয়ে বেশি এবং যার মার্ক বেশি তাকে 1, 2, 3, 4 এভাবে করে করে তারা নামাবে। সো তোমার এখানে এক্সট্রা কোনো প্রেশার নেওয়ার কোনো কিছু নাই। আশা করি বোর্ড চ্যালেঞ্জ দিয়ে যত কাহিনী সেগুলো বুঝতে পারছো। আমরা গতকালকে একটা পোস্ট করছিলাম ফেসবুকে যে তোমরা যত প্রশ্ন আসে করো, আমরা আপডেট দিব, আমরা সেটা অ্যান্সার দিব। ভাই প্রশ্ন আসে প্রায় 700-800, তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কনফিউজ। তা আমি একটা ভিডিও করে দিলাম, আমি জানি না ওখানে আমার হাত ব্যথা হয়ে গেছে, আমি কমেন্ট করতে করতে আমি ঘুমাই গেছিলাম এক প্রকার। পরে আমি রিপ্লাইটা দেওয়া বন্ধ করছি, কারণ ঘুমাই যাচ্ছে, আমি কাজই করতে পারতেছি না, রাত্রে এখন বাজে 12টা। সো চলো বাদ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।